এই মাছ খাবার এক অবস্থা, দেখো কি অবস্থা। সেই একদম পুরো আরও আধ ঘন্টা রাস্তার উপর অবধি একইভাবে এরকম ভিড় হয়ে দাঁড়িয়ে থাকবে। বড় বড় গাড়িগুলো এই দুপুরবেলার এই সকালবেলার টাইমে, বাজার দোকানের টাইমে তখন পাস করবে। আর ওখানটা বাজার, তো ব্যাস দুটো গাড়ি এপাশে একটা ওপাশে একটা, অনেকক্ষণ থেকে একই। আমি তো দোকানের উপর থেকে তারপর ঢপ করে চলে এসেছি, বুঝেছো। দোকানগুলো ছিল, দোকানগুলো মিষ্টির দোকান তখন পার করে ছাতা বন্ধ করে এর গলির তলায় ওর গলির তলা দিয়ে চলে এসেছি। দাঁড়িয়েছিলাম, আবার দেখি দাঁড়িয়ে প্রচণ্ড গরম লাগছে, কষ্ট হচ্ছে। ওখানে এদিকে এখন এই জাম পার হতে মানে শেষ হতে এখনো 1 ঘন্টা লাগবে। ওই জন্য সবাই দেখো ব্যাকে চলে এসে অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। কি করবে, ওই 1 ঘন্টার আগে দুটো গাড়ি সরবেই না, বুঝেছো। এই হচ্ছে ব্যাপার। চলো, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। আর প্রচুর গরম লাগছে, সবাই আমাকে দেখছে, সেই জন্য আমি আবার না এখন আর লজ্জা শরম সব ভুলে গেছি, বুঝেছো। যে লজ্জা শরম ভুলে গিয়ে এখন ক্যামেরা অন করতে শিখেছি। আর মাছের মাসিকে বললাম, মাসি তুমি সেদিন আমার মাছটা ভালো দাওনি গো, একদম ভালো ছিল না। তা আজকে আবার একটু মানে ওজনে বেশি দিয়েছে, 50 টাকায় 350-400 মতো মাছ দিয়েছে, বুঝেছো। হাত যন্ত্রণা করছে, ক্যামেরা কি ধরবো, এত ক্লান্ত হয়ে যাচ্ছি বলার কথা না। দেখছো কত দূর চলে আসলাম, এখনো সে জাম পার হয়নি। আমি রাস্তা পার হয়ে যাই, তাহলে একবার জামটা পার হতে লাগলে, ছুটে পার হতে লাগলে রাস্তার পার হওয়া যাবে না। যে রাস্তাটা এত ফাঁকা দেখছো এদিকে, সব ওই জামে আটকে আছে বলে। একবার ওই জামটা যদি ছেড়ে আসে, তারপর দেখবো গাড়ি এখনো 10 মিনিট 1 ঘন্টা গাড়িই চলবে শুধু, কেন বাইকে তো ভর্তি। তখন আর রাস্তা পার হওয়া যাবে না, যাওয়াও যাবে না। চলো পরে আসি। বাজার থেকে চলে এসেছি, আর এত গরম লেগে গেছে। তো ছেলে আমার দেখো সবসময় আমার মুখের কাছে হাতের কাছে জল দেয়, তো আমি একটু 2 মিনিট বসেই জলটা খাই, কেন রোদ্দুর থেকে আসলে সঙ্গে সঙ্গে জল খেলে ঠান্ডা লেগে যাবে। আর সেই পরিমাণে ঘাম হচ্ছে, তো জামা কাপড়গুলো খুলবো তারপর ধোবো। তো ছেলে জল দিচ্ছে, ছেলেকে বললাম তুই বাবা পড়তে যাবি? তো বললো হ্যাঁ মা পড়া আছে। তো ওর একের পর এক পড়া থাকে, তাই বললাম তুই চানটা করে আয় ততক্ষণ, তারপরে আমি যাব। তো আজ স্কুলেও যাবে, পড়তেও যাবে, আবার স্কুলে যাবে, কেন স্কুল থেকে দেবে আজকে বই। কালকে মেসেজ করেছে, এখন গরমের ছুটি তোমরা জানো, কিন্তু মেসেজ করেছে, বলেছে আজকে বই না নিলে আর বই দেওয়া হবে না। আর বিলটা নিয়ে যেতে বলেছে, তো বিলটা এদের স্কুলে যখন তখন বিল চায়, বুঝেছো। তো মাছ নিয়ে এসেছি, তো ওখানে ছেলে জিজ্ঞাসা করছে, আমি ওকে বলছি একটু মাছ ভাজা খেতে চেয়েছিস, আজকে পাবি। তো বলছে কেন মা? যে সব কিছু মাছ থেকে কেটে একটু ছোটো মতো বার করেছি তোকে দেওয়ার জন্যে। তো চলো, ওরা লাইট জ্বালাইনি, কেন লাইট জ্বললে প্রচণ্ড ঘর গরম হয়ে যাচ্ছে। আমি যখন রান্না করবো তখন জ্বালাবো, এখন বন্ধ থাক। আর ছেলে খাচ্ছে আলু সেদ্ধ, মুড়ি, ভাত, তার সাথে একটু ঝুড়ি ভাজা দিয়েছি, পান্তা ভাত আজকে। ও বলছিল যে করবো মা দুপুরবেলা খাবো, এখন মুড়ি খাই না। দুপুরবেলা আজকে ওর পছন্দের একটু মাছ এনেছি, মাছের সঙ্গে মাছের মাথা দিয়েছে, তো মাছের মাথার ডাল করবো, বুঝেছো। সেই জন্য জল ফেলে দিল, ওই যে গ্লাসের মধ্যে পান্তা ভাতের জল দিল, শুকনো করে মাখছে, মেখে ওই যে ঝুড়ি ভাজা দিয়ে খেয়ে এখন পড়তে যাবে। ওর পড়ার টাইম আসবে, পড়তে যাবে, তারপরে স্কুলে যাবে। তো স্কুলে কেন যাবে অবশ্যই তোমাদের বলবো, তো তোমরা দেখতে থাকো। কাজকর্ম সারলাম, গ্যাস মুছলাম, বাসন মাজলাম, ওই যেসব পরিষ্কার করেছি, তারপর ফোনে হাত দিলাম। তারপরে বর আজ ফোন করেনি, রাগ করে। সকালবেলা বরকে একটুখানি কথা শুনিয়েছি, তার কারণ হচ্ছে আমরা যে হাতে পড়ি, আমাদের 3 জনের 3 রকম। ছেলের হচ্ছে লাল সাদা সুতো, আর আমার হচ্ছে লাল সাদা সবুজ সুতো, আর বরের হচ্ছে লাল সাদা সবুজ কালো, 4 রকম সুতোর এই বাঁধা। কালকে রাতে আমার শরীরটা খারাপ ছিল, ভালো ছিল না, একদম ভাল লাগছিল না। তো দুটোখানি খেয়েই মাত্র বরকে বললাম, ছেলে বললো মা পড়বে না, বলে আমি আজকে পড়বো না, কালকে সকালে নাহলে চান করে উঠে পড়বো, তোরা পড়ে নে, আমি কাল সকালেই তো চান করবো, তখন উঠে পড়বো। আমি এবার সকালে চান করে উঠে পড়তে নিয়েছি, হাতে একটা পড়েছি শ্বেত চন্দনটা পরে দিয়ে, ও বাবা ওইটা পড়তে নিয়েছি, দেখছি ওটা আমার বরের। তারপর ছেলেকে বললাম, ছেলে বললো আমি তো জানি না মা। তারপর ও দেখে বললো হ্যাঁ এটা তো বাবার। তা বরকে ফোন করেছি, তুমি কি পড়েছো হাতে দেখো তো। বলছে আমি কি পড়েছি, হাতে দেখছে, বলছে ও আমি ভুল হয়ে গেছে, তোমারটা পড়েছি। বলো ওইটা কোনো কাজে লাগবে, পয়সাটা তো বেকার হলো। মানে এত আমার বর আজকাল মানে অন্যমনস্ক, মানে সব সময় কি টেনশন করে আমি বুঝি না। এখন তো আমাকে নিয়ে বেশি টেনশন করে। তো মানে
মানে বলার বাইরে, কিছু বলার নেই। তারপর শোকেসে আসলাম এখন একটা কাজ করতে, একটা জিনিস নিতে। এসে দেখছি এই যে কাদের কাদের বাড়িতে এগুলো এখনও আছে কমেন্ট করবে তো। তবে এগুলোতে এখন আর গান বাজে না। আমাদের একটা ছোট্ট, আমার বর গান শুনতে ভীষণ ভালোবাসতো, ছোট্ট একটা রেকর্ডার ছিল আর কি, টেপ রেকর্ডার ছিল। যখন এই সেই ক্যাসেটগুলো খারাপ হয়ে গেছিলো, তারপর যখন এই ক্যাসেটগুলো আনা হয়েছে তার একদিন কি তার 2-4 দিন পরেই রেকর্ডারটা খারাপ হয়েছে। রেকর্ডারটা সারানোই, মানে সারাতে দিয়েছিলাম, সারানো হয়নি, বললো যে সারানো হবে না, কিছু একটা মানে কারেন্টে পুড়ে টুড়ে গেছিলো। তো সেই থেকে নতুন ক্যাসেটগুলো রয়েছে, তাই দেখে মনে পড়ে গেল সে পুরানো স্মৃতি। আগেকার দিনে কত সবাই এই গান চালাতো বলো এই সব দিয়ে, কিন্তু এখন আর নেই। এখন তো সব নয় ফোন, নয় ব্লুটুথ, বিয়ে বাড়িতেও এখন সে ফোনে ব্লুটুথে গান চলে, এখন আর সেই নেই। তবে আগেকার দিনগুলো না বেশ ভালো ছিল জানো তো, এত হিংসা বিদ্বেষ ছিল না, ছিল হয়তো কম ছিল। বন্ধুদের মধ্যে ঘোরা বেড়ানো কত কিছু ছিল। এখনকার দিনে সব বন্ধু মানে সব কি বলবো, সব নেশাপত্র এই সব হেনা তেনা, মানে একদম পুরো যা তা পরিবেশ একটা তৈরি হয়ে গেছে, কিছু মানে বলার নেই। তো আজকে কি রান্না হবে ভাবছি, কি বর ফোন করেনি তো ভাবছি কি রান্না করব। মাছের মাথা দিয়ে ডাল, চিচিঙ্গা ভাজা, আলু সেদ্ধ আর মাছের ঝাল, আর কিছু করব না। আজ কালকে চাটনি আছে, কেন আমার শরীরটা তো কালকে তো প্রচুর খারাপ লাগছিল, আজকে তো একটু ঠিক আছে। ছেলে আজকে আচারটা রোদ্দুরে দিয়ে যেতে পারেনি, আর বাইরে যা রোদ্দুর, খা খা করছে পুরো রোদ্দুরে, মানে বলার কথা না, এত রোদ্দুর দেখো, পুরো মনে আগুনের ঝলাস যাকে বলে। তো চলো সব হাতের কাছে নিয়ে বসি, চাল টাল ধুই, তারপরে আবার আসবো। চিচিঙ্গাগুলো এতটাই কচি দিয়েছে, আমি ভাবছিলাম, আমি বললাম ভাই কচি রেখে দিই, আর চিচিঙ্গার কষ এমন হাতে লাগে বলার কথা না। তো রান্না এক সিস্টেম করলাম, আর এক সিস্টেম পাল্টে গেল। সবজি নিতে গিয়ে দেখছি কটা ঢেঁড়স, 2-3টে পটল শুকিয়ে আসছে, না নষ্ট কালকের হয়ে গেলে আর খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। তা ওই পটল আর ঢেঁড়স দিয়ে 2টো আলু দিয়ে ভেজে দেবো। আর এখানে এই যে মটর নিয়েছি, এখনও ভেজানো হয়নি, যে ঘুগনি করব, বুঝেছো। ভাবছি তো সেটাই, এখন দেখা যাক কি হয়। ভাবার উপরে, তারপরে শরীরের উপরে নির্ভর করে, তো মেন হচ্ছে এইটা, বুঝেছো। আর এই চিচিঙ্গা ভাজা আমার খুব ভালো লাগে। একদিকে ডাল বসিয়েছি, একদিকে মাছ ভাজা বসিয়েছি, ডালটা সেদ্ধ হতে বসিয়েছি। আজকে কেনা জল নেই, বুঝেছো, যে অল্প একটুখানি হলেই হয়ে যাবে। কেনা জল আজকে ব্যারেলে একদম নেই, ব্যারেলে একদম ফাঁকা। কাটাকাটি করতেই তো কত সময় চলে যায় রান্না বসানো। আর চিচিঙ্গা কেউ এভাবে ছাড়াও না, কেউ আছে মানে করে ছাড়াও, কিভাবে কাটো তোমরা একটু জানাবে তো। আর চিচিঙ্গাও কার কার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় বড্ড কষ, দেখো আঙুল একদম চিপকিয়ে নিয়েছে। মাকে একটু দেবো, মার একটু খেতে ইচ্ছা করে আর কি, কিন্তু আমি তো করে উঠি না। মোটরটা কবে থেকে পড়ে আছে, এরপর না খেলে না পোকা লেগে যাবে, আমি করে দিই। মা তো ধরো যে কাজের বাড়ি যে কাজ করে, সে বাড়িতে কি দেবে, তরকারি ভাত এই সবই, অন্য কিছু উনি খায় না, উনি একটা অসুস্থ মানুষ। ওই মাছ ডাল কোনো দিন হয়, কোনো দিন হয় না, কোনো দিন হয়তো রুটি তরকারি দেয়, এরকম ব্যাপার। এবার একা থাকে মা, বাবা নেই, মা একা রান্না করে খায়, মায়েরও এটা ওটা করে খাওয়া হয় না। মা কাল বলছিল যেমন কচু শাক খেতে ইচ্ছা করে, তা আমি 2 দিন আগে করেছিলাম, আমাকে তখন বলেনি, দেখো এই কালকে বললো আমাকে। আমি বললাম আমি তো সেদিন করছিলাম, তুমি তো বলতেই পারতে, একটু দিতাম। বলছে তো ওইটুকুনি অল্প হয়ে যেতাম, তাহলে একসাথে 2টো আটি করতাম। তাহলে দেখি ঘুগনিটা করব, করে দিয়ে আসবো। মাছ ভাজায় মাথাটা আগে মাছের ভাজতে দিয়েছি। ডাল করব, বুঝেছো।
আজকে সেদিন আমার ছেলে 1 পিস মাছ ভাজা খেতে চেয়েছিল গো বন্ধুরা, রবিবার দিন যে গোটা এনেছিলাম। তো মাছটা খুব একটা ভালো ছিল না, ভেবেছিলাম পেটি বার করবো, হয়নি, তোকে ভাজা দিতে পারিনি। তো মায়ের মন তো দেখো, সন্তান যদি কিছু চায় না তখন না দিতে পারলে ভালো লাগে না। তার জন্য আজকে মাছগুলো 19-20 কেটে ওর জন্য একটু ছোট্ট দেখে একটা পিস বার করেছি যে একটু মাছ ভাজা দেবো। তো ওর আজকে হচ্ছে স্কুলে যাবে, বুঝেছো, স্কুলে যাবে বই আনতে। কালকে মেসেজ করেছে গরমের ছুটিতে বই দেবে, স্কুলে বই আনতে যাবে। তার জন্য বই আনতে পড়বে, পড়ার ওখান থেকে বিল দিয়ে দিলাম, ও যাবে বই আনতে। এখন তো আমি যাই না, ও যাবে পড়ার ওখান থেকে চলে যাবে। যে ইংরেজি পড়া আছে 1:30 অবধি দেবে, 11:30 থেকে 1:30 অবধি দেবে। তো 12:30 1টা অবধি হয়তো পড়া থাকবে, তারপরে যাবে। সেই হচ্ছে ব্যাপার। মানে যাক, আজ আমার মনে ছিল না জানো তো বন্ধুরা যে মাছ ভাজতে হবে। বই একটুখানি শুয়েছিলাম, শরীরটা ক্লান্ত, দেয় এককালে একটু শুই, একটু উঠি, এভাবে কাজ করি, একটু শুয়েছিলাম। তারপরে হঠাৎ এসেছি তো দেখে মনে পড়েছে যে মাছ ভাজতে হবে, তাই জন্য বসিয়ে দিয়েছি। এত কি বলবো, এত জল তেষ্টা পায় বলার কথা না। রান্না হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, দেখা যাক। ডালটা হয়ে গেছে, চাল ধোয়া হয়নি, চাল ধোবো। এটা কাটাকুটি করি, আর এই যে পটল আর ঢেঁড়স জলে দিয়ে রেখেছি, দেখাও যায় না ক্যামেরাটা এমন করে। এটাকে কাটবো, কেটে একটু ভাজবো। চলো সাথে থাকো, পরে আবার আসি, কাজগুলো গুছিয়ে নিই। তারপর ফোনটা ওখানে রেখেছি তো পড়ে যাওয়ারও ভয়। মাছ ভাজা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি। আর আমি বেশি একটা তো অনেক মাছ ভাজতে পারি না, কেন আমার ভয় লাগে ভেঙে যাওয়া, সেই জন্য, ঠিক আছে। বিট নুন দিয়ে যে বললাম না, ছোট একটা পিস বার করেছি। ওই যে মাছ ভাজাটা একটু কড়া করে দিয়েছি, মানে জেনে শুনে কড়া করিনি, কড়া হয়ে গেছে। পেঁয়াজ ঘষছিলাম যখন, তখন এই যে আমার মাছগুলো, এই মাছটা আর এই দিকে আমার পেটির মাছটা আর ছেলের মাছ, এই মাছ 3টে হচ্ছে একটু ঝাঁঝরা হয়ে গেছে, বেশি ভাজা হয়ে গেছে আর কি। ভাজা খাওয়ার জন্য ভালো। আর ছেলে আমাদের আজকে ব্যারেলে জল নেই জানো, কালকে আমার বর জল আনে না, ঘুমাচ্ছিল, আমি তোমাদের দেখালাম 1 ফোঁটা জল নেই। তো ছেলে আজকের এই বই নিয়ে আসার পথে যে ঠান্ডা জল নিয়ে এসছে। আবার একটু জলটা এই বোতলগুলোতে ঠান্ডাই থাকে না বাবা, জল অনেকক্ষণ ঠান্ডা, এখনও ঠান্ডা আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ছেলে বই নিয়ে এসছে, আর স্কুল থেকে বলেছে বিল হারাতে না, তাই তো বাবা, বিলটা যত্ন করে রাখতে। স্কুলে যখন তখন বিল চাই, মাথা খারাপ করে দেয়। এই বিলটা আবার চাইবে যখন আবার ওই যে পরীক্ষা দিতে অন্য স্কুলে গেলে যে চার্জ নেয়, কি চার্জ বলে, সেন্টার চার্জ, তখন সেন্টার চার্জে আবার ডেভেলপমেন্ট ফিস, আবার সব হ্যাড্ডা ব্যাড্ডা সব নেবে জানো, কি বলবো বলো। চিচিঙ্গা কাটা হয়ে গেছে, আর এই যে পটল আর ঢেঁড়স কাটা হয়নি, এটা কাটা বাকি আছে। আর দেখো বিট নুন দিয়ে মাছ ভাজা খাচ্ছে, দেখতে পাচ্ছ, কারা কারা এরকম খাও একটু বলবা তো। ছেলে শখ করে চেয়েছে, আর আমি পূরণ করতে না পারলে কি আমার ভাল লাগে বলো। মা তো হাজার কষ্টর মধ্যেও চেষ্টা করি যে ছেলের সমস্ত কিছু পূরণ। তো আমার ছেলে এমন কিছু ভারী কিছু চায় না, তোমরা জানো, যেটুকু চায় হালকা ফুলকা। বন্ধুরা মাছের ঝোল এই যে বসিয়ে দিয়েছি, তবে কিন্তু আমি মশলা বাটিনি জানো তো, পেঁয়াজ আর টমেটো ঘষে দিয়েছি, আর ওই যা দিই জিরে লঙ্কা। তবে দেখো মাছের ঝোলটা কিন্তু সেই কালার হয়েছে। মাছ ভাজার তেলেই বসালাম, ভেবেছিলাম চিচিঙ্গা ভাজাটা করবো, তাহলে না থাক, মাছ ভাজার তেলে মাছটাই করি। দেখো কি সুন্দর দারুণ একদম ফাটাফাটি কালার হয়েছে। আর তার সাথে বসিয়ে দিয়েছি ভাত, বুঝেছো। আর এই যে মাছের মাথা রয়েছে, আর এই যে কুকারে ডাল সেদ্ধ করে রেখেছি। তা আগে ভাজাভাজি করি, তারপরে ডালটা করব। এই ভাজাটা এখনো কাটাই হয়নি, এটা হয়ে গেছে। আজকে কি বলতো, এই যে পটল আলু ওটা ভাজা আর চিচিঙ্গা ভাজা, এটা যদি চিচিঙ্গা ভাজাটা না করলেও হতো, তো করে রাখলাম। কেন শরীর তো আমাদের এখন তেমন ভালো থাকে না জানো, রাতে তো রুটিও খেতে হবে, একটা কিছু থাকলো আর একটা আম কেটে খাওয়া হয়ে যাবে। কেন ওই যে কাকিমা আমগুলো দিয়েছে, আমগুলো তো বড় বড়, মটর তো ভিজিয়েছি, কিন্তু আমার শরীরের অবস্থা বুঝে না ব্যবস্থা। আমার নিজেরই কবে থেকে খেতে ইচ্ছা করছিল, সেই জন্য মটর নিয়ে এসেছি। আজকে কতদিন, দেখো 1 প্লেট ঘুগনি কিনে খাবো, 20 টাকা প্লেট নেবে। আর সেই 20 টাকা দিয়ে মটর আনলে ঘরে আমরা পুরো পরিবার খেতে পারবো, তো কোনটা ভালো বলো। আর দেখো পাখা চলছে তো, এই দেখো গ্যাসে কেমন হাওয়া লাগছে আমার। আজকাল মাথার কোনো ঠিক নেই, বুঝছো তো। জামা কাপড়গুলো তুলতে গেলাম, কেন একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, ছেলে আনতে পারছিল না। কালকেরে হচ্ছে কুমড়ো আর উচ্ছে ভাজাতে নুন দিইনি, আজকে চিচিঙ্গা ভাজাতে লঙ্কা দিইনি। যদিও লঙ্কা ছিঁড়ে দিলে কেউ খায় না, ফেলায় যায়, শুধু আমি যা খাই।
আর একটাও চিচিঙ্গাগুলো একদম কচি তো, দেখো কত জল বেরোচ্ছে, বেরিয়েই যাচ্ছে জল। আমি ভাবছিলাম যে একটা চিচিঙ্গা ভাজাটা আমার না করলেও ভালো হতো, কেন কালকের এই 5 তরকারি 1 বাটি রয়েছে, ডাল রয়েছে, আলু ভাতে দিয়েছি, তারপরে তোমার এই পটল আলু ঢেঁড়স দিয়ে ভাজা। চিচিঙ্গা ভাজাটা না করলেও চলে যেত আমার। তো যদি লাগে তো ভালো, না লাগে তো এরকম রেখে দেবো, কালকে আবার রাত্রেবেলা একটু নেড়ে চেড়ে রাখবো, কালকে আবার খাওয়া যাবে, বসে ব্যাপার। তাহলে মা ফোন করেনি, মাকে আমিও করিনি, বর দেখি আসবে। ওই যে বর বললাম না যে ফোন করেনি, তোমাদের বললাম তো কেন ফোন করেনি, দেখো আমি ফোন করেছিলাম। ওই যে হাতের এইটা যে ভুল করেছে, টিফিন খাওয়ার সময় তাড়াতাড়ি করে ওই স্টেশনের ওপারে কাজ করছিল, স্টেশনের ওখানে নিতে এসেছে, ওই শেখরগুলো নিতে এসেছে। আমি ফোন করলাম, বলতে সত্যি আমার টাইম ছিল না, আমি ওগুলো নিতে এসেছি। কেন এগুলো তো যেদিন ছাড়বো সেদিনই পড়তে হয়, তাও আমি রাতের যেহেতু পড়ি, তো ভাবলাম চলো সকালে পড়বো। তো সকালের থেকে এত বেলা মাঝখান দিয়ে মায়েরই পড়া হয়নি এখনো। হ্যাঁ, মাঝখান থেকে আমারই পড়া হয়নি। বড় আমার স্কুলে এটা পড়বে, চান করে উঠে হাতে যেটা আছে সেটা খুলে দেবে, ভালোই হবে, একদিকে আবার চান করে উঠে পড়বে। হ্যাঁ, কি বলবো বলো, কিছু বলার আছে? কিছু বলার নেই। দৌড়ে রাখতে হচ্ছে, মাথার মধ্যে সবাই আসছে চারিদিকে। আমার ছেলে ক্যামেরা ধরেছে, আমি হাত না, সবাই বলে যাচ্ছে কিরে জায়গাটা নেই, কিরে জায়গাটা নেই, কিরে জায়গাটা নেই। ওর আর মাথায় মানে ঠিক রাখতে পারছে না, যেহেতু ওর স্বপ্ন ছিল, আবার এদিকে ছেলেকেও ভালো করে পড়াশোনা শেখাবে সেটাও স্বপ্ন ছিল। তো সব দিক মিলেমিশে একদম এখন যাতা অবস্থা। তার মধ্যে এত গরম, আরও গরম হলে না, গরমে গরম কাটে, গরমে গরম ফ্যান, গরম চা, গরম জল, গরম ডাল, এগুলো খেলে তাও গরম কাটবে, বুঝেছো? আমার ছেলে পড়তে গেছে, সেখানে এসি ছিল, তারপর যেই বেরিয়েছে সেই একদম ঠান্ডা, মানে একদম ঠান্ডা ওয়েদারে বেরিয়েছে, গরম ঘর থেকে ঠান্ডা ওয়েদারে বেরিয়েছে, বুঝেছো? দার্জিলিংয়ে এসে পৌঁছে গেছিল, গায়ে পুরো একদম মানে, তারপরে ফুল পড়ছিল, ফুল, হ্যাঁ বুঝেছো, গায়ে বরফের ফুল পড়ছিল। এসির ভিতরে থেকে যারা এই এত কড়া রোদ্দুরে যারা বেরোবে, তারা বুঝতেই পারে, একমাত্র তারাই জানে যে শরীরের ভিতর কি জ্বালাপোড়া করে। আর আমাদের ঘরে তো এসি নেই, যে চলো রাস্তাটুকুনি পার করে এসে ঘরে এসি। তো ভগবানের আশীর্বাদে সেই দিন আমি দেখতেও চাই না, আমার এই পাখাই ঠিক আছে। আর যদি জীবনে কোনোদিন মানে সম্ভব হয় তো একটা কুলার ঠিক আছে, তার বাইরে এসি আমার চাই না। কেন এসিতে যারা, এসিতে থাকলে থেকে বেরিয়ে বলবো তুমি, তোমার নেই ক্ষমতা তাই তুমি বলছো, না এসিতে থাকার পরে না কি বলো তো, বাইরে বেরিয়ে কাজ করতে ভীষণ কষ্ট, সেই কারণে সারা বাড়িতে এসি লাগিয়ে নেবে। হ্যাঁ, সেই কারণেই হচ্ছে এসিতে। আর আমার এত সুখ হয়তো ভগবান সইবে না, শরীরের যে অবস্থা, বাথরুমে এসি লাগিয়ে নেবে, রান্না করে এসি লাগিয়ে নেবে, সব জায়গায় এসি এসি। আর ওই যে কি বলে, এত সুখ হয়তো সইবে না, শরীরের যে অবস্থা, কতদিন যে কি আছি আর কতদিন নেই, ভগবান ছাড়া চলে যায়। জল আছে, জল আছে, ঠান্ডা জল তো বোতলে, যে আমার ছেলে আজকে আর আম সেদ্ধ করিনি, কেন আমগুলো সব পেকে পেকে যাচ্ছে সেই জন্য। আর এখানে দেখো লেবু কেটেছি, লেবু দিয়ে ছেলে ওর বাবাকে শরবত করে দিচ্ছে। আর ওর বাবা ওইখানে দরজার সামনে এসে মানে বসে আছে আর কি, কেন ওখানে রান্না শেষ করতে পারিনি, পাখাটা তো ঘরে জোরে চলে না, হালকাভাবে চলে। আর এই দেখতে পাচ্ছ ভাজা, একের পর এক ভাজা নামাচ্ছি আর বসাচ্ছি, কড়াইটা ধুয়ে ওঠা হয়নি। আর পেঁয়াজ দেখো, কাঁচা লঙ্কা ভেজেছি, ওখানে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে। আর এখানে ডাল আমি কুকারে ফুটতে বসিয়েছি, একটু বেশি করে না ফুটলে হবে না। আর বরের ভীষণ পরিমাণে গরম লাগছে আর কি। তো বন্ধুরা দেখো, ডাল বসিয়েছি আর মশলা ভাজা হয়ে গেছে। তো আজকে বাটা মশলা নেই, আদাটাই শুধু নেই, রসুন থেতো করে দিয়েছি। আর এখানে তো ডালটা ফুটাচ্ছিলাম, আমি দেখলে তোমরা। তো ছেলে ভালোবাসে, আমি একদম ভালোবাসি না মুগের ডাল, কেমন হবে কে জানে। আমি এখন আর শেষ পজিশনে বসতে পারছিলাম না, ভালো লাগছে না আসলে কথা। তো আবার ওদিকে ঘন ঘন ডালও ভালোবাসে না, সেদিকেও এক জ্বালাতে একটু। আজকে অনেক কিছু রান্না হয়ে গেল, চিচিঙ্গা ভাজা, পটল ঢেঁড়স, আলু ভাজা, আলু সেদ্ধ, কালকের একটু তরকারি, মাছের ঝাল, ডাল, কালকের একটু চাটনি, অনেক কিছু হয়ে গেছে। দেখো ডালের কি সুন্দর কালার হয়েছে। তবে আজকে মানে ছেলে যেহেতু ভালোবাসে সেই জন্য এই ডালটা করেছি, নাহলে কী বলো করার ইচ্ছে ছিল না, অনেক দিন ধরে বলছিল। আর অনেক দিন ধরেও কিছু বললে তারপরে করে দিতে না পারলে মা তো, মায়ের মনটা ভালো লাগে না। রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে, ডাল ফাল সব, ভাতও ঠান্ডা করতে দিয়েছি, ঢাকা দেবো, শুধু ঘর ঝাড়টা দেওয়া বাকি আছে। বাইরে জামা কাপড়ও সব তুলে কমপ্লিট করে নিয়েছি। আর ছেলে গেল আজকে জল আনতে, ব্যারেল নেই, তো বললো মা দেখি যদি ঠান্ডা জল পাই। কেন আজকে ব্যারেল নেই না, ব্যারেলে আজকে মানে আমাদের কেনা জল আজকে নেই, যেহেতু গামলায় চোবানো হয়নি সেই জন্যে। আর এই যে বর নিয়ে আসলো, এটা আমার আর এইটা বরের, এই যে আমার
বরেরটা তো ছিলই, আমি দেখে পড়িনি। আর আমারটা হচ্ছে আবার এখন বর নিয়ে আসলো। তো ছেলেটা আমাদের খুব ভালোবাসে। তো ভালোবাসার কারণ হচ্ছে ভালোবাসা মানুষকে বলে না, ভালোবাসা অর্জন করতে হয়, তো অর্জন করতে ওই ভাইটার সাথে আমাদের এই যবে থেকে এটা পড়ছি তবে থেকে পরিচিতি। তো বর যায়, তো ওই ভাইটার মানে জীবনে মাঝখানে খুব মানে সমস্যা তৈরি হয়েছিল আর কি। সেই সমস্যার সময় ও এত ভেঙে পড়েছিল, ও মনে করতো ওর জীবনটা আর রাখবো না। তখন ওকে আমি মানে ওকে আমার বর বা আমি দুজনে, আমার বর সবসময় বলেছে। তারপরে একদিন আমি গিয়ে বললাম, ভাই আমাকে দেখ, আমি দাঁড়িয়ে আছি, ওর জীবনে একটা মেয়ে এসেছিলো, মেয়েটা চলে গেছিলো, মানে ওই টাকা পয়সার জন্যই চলে গেছিলো। একটা চাকরি করতো, সেই চাকরিটা চলে যাওয়াতে বিয়ে ঠিক হয়েছিল, সেই মেয়েটা তারপর চলে গেছিলো। তারপর প্রচুর মানসিকভাবে ভেঙে গেছে। আমাকে দেখ, আমার আপনজন আমাকে ঠকিয়েছে, আমি 2টো জমি, আমি লাখ লাখ টাকা ঠকেছি। সবাইকে যখন দিতে পেরেছি তখন সবার কাছে ভালোবাসা পেয়েছি, যখন দিতে পারি না তখন কেউ একটা ফোন করেও জিজ্ঞাসা করে না, হ্যাঁ রে তুই কেমন আছিস, যত অসুস্থ হই না কেন, বুঝেছো তো? আমি করলেই তাহলে হবে, আর তার সামনে থেকে তারা কখনো কোনো সময় করে না। তো সব কিছু পার করে আছে, সবার খারাপ ব্যবহার পার করে আজকে আমি বেঁচে আছি। আমি কিন্তু কিছু করে নিইনি জানিস, আমি দেখ জ্যান্ত আছি। যেদিন আমাদের বিয়ে বাড়ি গেল তারও আগে, তারপরে ওকে আমি বললাম, যদি আমি না জীবন শেষ করে থাকি এত কিছু ঠোকর খেয়ে, যখন আমি ও আমার ভাইয়ের মতো, আমি ওকে বলেছি আমি যখন জামা পরতে পারিনি, যখন আমি খালি গায়ে ঘুরেছি, যখন আমি শুধু প্যান্ট পরেছি, তখন সংসারের হাল ধরেছি। আমার দিদি বোকা ছিল বলে, আর আমার মায়ের প্রথম সন্তান ছিল বলে আমার কাকা পিসিরা ওকে কোনোদিন কোনো কষ্ট ভোগ করতে দেয়নি। কিন্তু ওদেরকে সবসময় একটা আক্ষেপ ছিল যে আমি যদি ছেলে হতাম তাহলে আমার দাদার এতগুলো ছেলে মেয়ে হতো না, তাহলে এত অভাব কষ্ট আমার দাদার হয়তো থাকতো না। কিন্তু দাদা যে কুড়েছিল, দাদা যে কাজ করতো না, সেটা কিন্তু কেউ দেখতো না। সেই ছোট থেকে সংসারের হাল ধরেছি, সবার জন্য করেছি। আজকে তারপর বিনিময়ে আমি কি পেয়েছি দেখ, আমি তবুও বেঁচে আছি। আমার 2টো জমি গেছে, লাখ লাখ টাকা গেছে, থানা পুলিশ হয়েছে, যেটা বাকি ছিল সেটাও দেখে নিলাম জীবনে, যেটা আমার সারা জীবনে আমি স্বপ্ন আমার থানা পুলিশ দেখা, সেটাও দেখে নিলাম। তাহলে তারপরে গিয়ে কোথাও ওর মাথায়, হ্যাঁ তারপরে গিয়ে এখন ভালো হয়ে গেছে, বলেছে যে দিদি আমি তো মানে আমি ওইসব ভাবনা ছেড়ে দিয়েছি, সত্যি কথাই তোকে দেখে আমি অনেক কিছু শিখি। যেমন কেতকি দিদিভাই বলে, শিবানী আমি তোমাকে দেখে অনেক কিছু শিখি, যেমন ওই ভাই দিদি সত্যি কথা, তোকে না দেখলে লোকে শিখতে পারবে না। আর সত্যি আমি শুনেছি সবার কাছে যে তোদের জমি এরম হয়েছে, কিন্তু কি বলবো আর, এই বলতে বলতে তারপরে এখন অনেকটাই ও মানে পরিস্থিতিকে সামলে উঠে ভালো হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ভালো থাকলেই ভালো। আমি চেষ্টা করি সব সময় যে মানুষের ভালো হোক, উপকার যতটা পারি, টাকা পয়সা দিয়ে না পারি, মানে কথা দিয়ে পারি। তো সেইটাই হয়েছে, বুঝেছো? তো চলো সাথে থাকো, পরে আসি আবার। দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। সাদা ভাত আছে, এখানে মাছের মাথা দিয়ে ডাল আছে, এখানে ঢেঁড়স পটল আলু সব মিশিয়ে ভাজা আছে, এখানে মাছের ঝাল আছে, এখানে আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা আছে, এখানে আমের চাটনি আছে অল্প করে, চিচিঙ্গা ভাজা আছে, আর এই যে পাঁচ তরকারি আছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া। আর মাছি দেখছো, গরমকাল পড়লে মাছিতে একদম উৎপাত করে দেয়। শুভ সন্ধ্যা। পাখা বন্ধ করতে গিয়ে লাইট বন্ধ। আমার বরের অবস্থা দেখো, চললো ঢোল কোম্পানি, ঢোল বাজাতে চলে যাচ্ছে। ওই দেখো ঢক ঢক ঢম করে ঢোল বাজাবে। আজ জল ছিল না কালকে, একদম সেই জল আজকে খেতে পারেনি, আমিও খেতে পারিনি। তো আজকে তোমাদের বলি, শুভ সন্ধ্যা বললাম, ঘুগনি করার কথা ছিল, মটরও ভিজিয়েছি, কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আর করিনি। ভাজা টাজা দুপুরে রান্না হয়েছিল, সেগুলো দিয়েই রাতে রুটি খাওয়া হবে। আর ছেলে বাড়ি নেই, ছেলে একটু গরম গরম খেতে চেয়েছিলাম, থাক মটরটা ভেজানো, নষ্ট তো হবে না, কালকে দেখা যাবে। এখন জল দিতে যাচ্ছি, মাকে জল দেওয়ারও ছিল। আর আমার শরীরটা মানে ভালো আছে, কিন্তু তার মধ্যেও খারাপ আছে। তো বর বললো গরমে বসে এত কিছু রান্না করেছো, আর আজকে করার দরকার নেই, মটর নষ্ট হবে না, ভিজিয়ে রাখো, কাল দেখা যাবে। সেই জন্য আজকে আর কিন্তু করা হলো না। কালকে করে, কাল ছেলে বাড়ি থাকবে সন্ধ্যাবেলা, কালকে পড়া নেই, কালকে তখন করে ছেলেকে মানে মা সবাই মিলে আর কি খাওয়াবে। আর ছেলে লুচি চাইছে ঘুগনির সঙ্গে, যেহেতু আর আমার যে প্রচুর গরম, এই গরমে লুচি করা আছে সম্ভব হবেও না। ছেলে বললো থাক মা, আজকে করতে হবে না, যা আছে তাই দিয়ে খেয়ে নেবো, ওই ভাজা টাজা আছে, রুটি খেয়ে নেবো, তুমি আমাকে কালকে করে খাইও। তার বাকি আসি, এসে তোমার ছেলের স্কুলের বইগুলো দেখাবো। জল নিয়ে যাচ্ছে বর, সামনে মনে হয় কীর্তন ফির্তন কিছু একটা আছে। আর এই যে রাস্তার মধ্যে এত নোংরা পড়ে থাকে বলার কথা না। দেখো এখনো অনেকটা রাস্তা যাওয়ার আছে। এ
এই দেখো বাপের বাড়ি এসেছি আর মায়ের একদম মানে জল কম ছিল, তো বরের একটু জল তেষ্টা পেয়েছে, ওই জন্য ব্যারেল থেকে জল বোতলে ঢালছে, ঢেলে নিয়ে খাবে। আর বাইরে হালকা হালকা হাওয়া উঠেছে, এবার হচ্ছে আমরা একটু চলে যাব। তো চলো যাওয়া যাক। কোন দিকে তাকিয়েছি সোনা? আমার লাইটের দিকে। খিদে পেয়েছে সোনা জোর? সোনা হাতটা ধুলা না কেন? তুমি আসলা পরে হাতটা ধুয়ে খেতে হতো তো সোনা। মাকে তোমরা অনেকেই দেখতে চাও, মা কেমন আছে? ওই দেখো মা ভালো আছে, তবে গরমে একটু অস্বস্তিকর ব্যাপার। আর হাতে মায়ের ভীষণ, বা হাতটা দেখতে তুলে রেখেছে, সবাই বলে যে কাকিমাকে একটু দেখানোর জন্য কেমন আছে। ওই বা হাতে ভীষণ যন্ত্রণা, আর এই যে পড়ে এসেছে টুনটুনি। এখন হচ্ছে একটু পিসি ফোনটা যদি দিয়ে দেয় তাহলে ও আর আনন্দ আর আরাম কে আর দেখে, হাসিটা তখন একবার কোলগেট ফেল করবে, তাই তো? তাই তো ঝড় উঠেছে বলার কথা না, তার মধ্যে ওখানে কীর্তন হচ্ছে, ইয়ে হরিব বলা, আর বড় ওখানে জলের বালতি জল নিচে এখনো আসেনি। ছেলে এসেছিল আমাদের ছাতা দিতে, কিন্তু বৃষ্টি তো শুরু হয়নি। আর অন্ধকার, কারেন্ট নেই, এটা হচ্ছে ওই সোলার লাইট এর জন্য। কিন্তু বিশাল জোর ঝড় উঠেছে, জানো? ঝড় হলেই তো আমাদের ভয় এসে যায়, কি আর বলবো। বাড়ি চলে এসে ঝড় হচ্ছে জানো, আর এই যে বৃষ্টি হচ্ছে দেখো অনবরত, ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটা স্রোত বইছে। আর এই হচ্ছে আমার বর ঘরের দিকে তাকিয়ে আছে, ঝড় হলেও চিন্তা করছে, বৃষ্টি হলেও চিন্তা করছে। ঝড় হলে হচ্ছে ঘর দেখছে যে কখন ভেঙে চুরে পড়বে নাকি, আর বৃষ্টি হলে ভাবছে আমার যেহেতু বরদের এখন বাইরে কাজ, সেই জন্য বর ভাবছে যদি কালকে কাজ না হয়, তাই তো শোনো? তাই তো দুদিকেই জ্বালা আমাদের। আবার এদিকে ঝড় বৃষ্টি না হলেও তো হবে না, এত আমরা আমাদের অসুবিধার কথা বলছি, পৃথিবীতে কত রকম অসুবিধা আছে বলো। এই তীব্র গরম, কত মানুষের কত কষ্ট হচ্ছে, তো সেই দিকে তো দরকার, তাই না? আমরা আমাদের কষ্টের কথা ভাবছি, কিন্তু তাদেরও তো একটা কষ্ট আছে, তাদেরও একটু বৃষ্টি না হলে চাষবাস হবে না। যদিও আমাদের এদিকে চাষবাসের কোনো জায়গা নেই, তাহলেও চাষবাস হবে না। তারপরে এই যে এরকম দেখো, ওই যে ঝড় আবার উঠে আসছে জোরে, শুনতে পাচ্ছ? ঝড়ের আওয়াজ পাচ্ছ? আমার ঝড় হলেই তো ব্যাস বুকের মধ্যে হৃৎপিণ্ড সব বন্ধ হয়ে যায়। বৃষ্টি হলে তবু ঠিক আছে, কাজ না হয় না হোক, নুন ভাত ফ্যান ভাত খেয়ে চলে যাবে, কিন্তু ঝড় হলেই তো চিন্তা। ভালোই বৃষ্টি হচ্ছে, জোর মুষলধারায় বৃষ্টি হচ্ছে। রাতের খাবার দেখো, ওই জন্য আজকে আর করলাম না, ওই ঘুগনি করিনি। এই যে রাতের খাবার, তার মধ্যে নেই কারেন্ট। এই দেখো কালকে একটু তরকারি ছিল, বরকে দিলাম। এই ভেন্ডি আলু এইটা সব, পটল ভাজা, চিচিঙ্গা ভাজা, আম আর রুটি, এই হচ্ছে খাবার। আর আমি শুধু এখানে চিচিঙ্গা ভাজা আর রুটি নিয়েছি, দেখতে পাচ্ছ, আর পেঁয়াজ, কেন আমি ওইসব কিছুই খাই না, সের জন্যে। ওরা খাচ্ছে আর আমি তো নিয়েছি, তোমাদের দেখালাম, রুটি আর চিচিঙ্গা ভাজা, আর কিছু না। যেহেতু থাইরয়েড বেড়েছে, বেশি পরিমাণে খেতে পারি না, দুটো মাত্র রুটি নিয়েছি। দুপুরে তো এক মুঠ ভাত খেয়েছি শুধু আলু সেদ্ধ দিয়ে, এত কিছু রান্না করেছি কিছুই খাইনি। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, তো এখানে শেষ করব ভিডিওটা। কেন কারেন্ট নেই, কারেন্ট মনে হচ্ছে না আর আসবে আমাদের, কেন এখানে এখনও অলরেডি 11:30 বাজতে যায়, এখন আর কারেন্ট আর আসবে না, বুঝেছো তো? তো চলো সবাই টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার আসবো। তো আজকে ঘুগনি করা হয়নি, এখনও কাজ বাকি আছে। মটরগুলো যেহেতু জলে দেওয়া আছে, তো মটরগুলো তুলে জল থেকে শুকনো জায়গায়, মানে একটা ঝাঁঝরি ফাজরি কিছুতে একটা রাখতে হবে। তার কারণ হচ্ছে ওই নলে মটরগুলো না তোমার গন্ধ ছাড়বে, কালকে আর খাওয়া যাবে না, সের জন্যে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন অনেক কাজ বাকি আছে, খাওয়া দাওয়া, ডাল গরম করা, অনেক কিছু কাজ। টাটা বাই বাই, গুড নাইট সবাই।